বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের মানুষ উৎসব প্রিয়। শত প্রতিকূলতার মধ্যেও এই অঞ্চলের মানুষ যার যার সাধ্যমতো বিনোদন খুঁজে নেয়, সামিল হয় উৎসবে, যোগ দেয় সামাজিক নানা অনুষ্ঠান আয়োজনে। তাতে অর্থনীতিতে সঞ্চারিত হয় সচলতা, প্রাণ চাঞ্চল্য, আর উৎসবের আবহে হাত থেকে হাতে ঘুরে বেড়ায় টাকা। শাস্ত্রীয় সূত্র বলছে, টাকা যত হাত ঘুরবে, অর্থনীতির চাকাও হবে ততই সচল। তবে চাহিদার সাথে তাল মিলিয়ে সরবরাহ না বাড়লে বাজারে দ্রব্য সামগ্রীর দাম যায় বেড়ে। তখন স্বল্প আয়ের মানুষকে ধার কর্জ করে সামাল দিতে হয় পরিস্থিতি। তাতে উৎসবের রং কিছুটা ফিকে হতেই পারে। কিন্তু উৎসব প্রিয় মানুষ, বিনোদন পিয়াসীরা ঠিকই উৎসবের আনন্দে হন সামিল। জিনিসপত্রের বাড়তি দর, সংসার খরচের সাথে আয় রোজগারের অমিল, যাপিত জীবনে এই রকম নানা টানা পড়েনেও বৈশিষ্ট্যগতভাবেই কিন্তু আনন্দ পিয়াসী এই জনপদের মানুষ। নাজুক অর্থনৈতিক বাস্তবতায় যে যার মতো করে খুঁজে নেন বিনোদন। আসে খুশির ঈদ, আসে বাংলা নববর্ষ ঘিরে আরেক উৎসব, এরপর আবার ঈদুল আজহা। সব মিলিয়ে শেষ নেই উৎসবের। সেই জন্যই তো বলা হয়ে থাকে 12 মাসে 13 পার্বণ। ঋতু বৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে বছর ঘুরে একের পর এক আসে উৎসব নদী প্রধান এই অঞ্চলে। ঈদ, দুর্গোৎসব, নবান্ন, নববর্ষ, বসন্তবরণ সহ নানা উৎসব যেন রিলিফ যোগায় মানুষের অন্তরে, ত্রাণ বয়ে আনে মানুষের জন্য। এইসব উৎসব ঘিরে নানা উদ্যোগ আয়োজনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। প্রত্যেকেরই এই সময় কিছু না কিছু আয়ের সুযোগ তৈরি হয়। উৎসবকে কেন্দ্র করে নতুন পোশাক, খাদ্য ও প্রসাধন সামগ্রী, হোটেল রেস্তোরাঁর ব্যবসা, পর্যটন শিল্প, বিনোদন শিল্প, সব ক্ষেত্রেই চাহিদা যায় বেড়ে। ঈদ মৌসুমে ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মল, সবখানে ক্রেতাদের ভিড় জমে, বিক্রি চলে হুলস্থুল। শপিং মলের শোরুমগুলোতে শিক্ষিত যুবকরা বিক্রয়কর্মী হিসেবে খণ্ডকালীন কাজের সুযোগ পান। এখন তো অনলাইন প্ল্যাটফর্মে এমনিতেই বেড়েছে কেনাকাটা, তার উপর উৎসব এলে তো কথাই নেই। ঈদের সময় অনলাইনে কেনাকাটার ধুম পড়ে যায়। হোম ডেলিভারিতেও হাজার হাজার যুবকের কাজের সুযোগ তৈরি হয়েছে। উৎসবের ছুটির দিনগুলোতে পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলোতে বেজায় ভিড় পড়ে। পাল্লা দিয়েই চাঙা হয়ে ওঠে পরিবহন সেক্টর। নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় ফ্যাশন হাউসগুলো। স্বজনদের জন্য সাধ্যমতো নতুন পোশাক কেনার পালা চলে। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে বিনিময় হতে থাকে পোশাক এবং উপহার সামগ্রী। ঈদের সময় হাঁস দিলে দান খয়রাতও চলে। আছে জাকাত, ফিতরা। ঈদুল আজহায় দেওয়া হয় পশু কোরবানি। এই সময় কোরবানির পশুর চাহিদা যায় বেড়ে। উপার্জন ভাবনায় কোরবানির পশুপালনের দিকে ঝুঁকে পড়েন বহু গৃহস্থ এবং খামারি। ঈদে চাহিদা বাড়ে ইলেকট্রনিক পণ্যের, বিশেষ করে টেলিভিশন এবং ফ্রিজের। এই সময় দেশে প্রবাসী আয়ের প্রবাহ বা রেমিটেন্স যায় বেড়ে। দেশের অর্থনীতির জন্য এটি মঙ্গলজনক একটি দিক। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা শিল্পী, ঢাকি, প্যান্ডেল মিস্ত্রি, আলোকসজ্জার শ্রমিক, অস্থায়ী নিরাপত্তা কর্মী, এমন হাজার হাজার মানুষের সাময়িক কর্মসংস্থান হয়। উৎসবের অনুষঙ্গত মেলা। বাঙালির জীবনে মেলার আকর্ষণই আলাদা। মেলা শব্দটি শোনার সাথে সাথে অন্যরকম অনুভূতি জাগে মনে। মেলা এই দেশের মানুষের ঐতিহ্যের অংশ। গ্রামীণ মেলায় খোলা আকাশের নিচে মৃৎশিল্প এবং কারুপণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। গৃহস্থালী সামগ্রীর দেদার বেচাকেনা চলে এইসব আয়োজন ঘিরে। নারীরা তো সারা বছর টাকা জমিয়ে রাখেন মেলায় খরচ করার জন্য। বৈশাখী মেলায় ঢল নামে ক্রেতা দর্শনার্থীদের। মেলা যেন মহামিলন ক্ষেত্র। এইখানে ধর্ম বর্ণের ভেদাভেদ দূরে ঠেলে এক হয় হাজারো মানুষ। উৎসব কেন্দ্রিক মেলা ছাড়াও আছে বইমেলা, শিল্প মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কম্পিউটার মেলা, কৃষি মেলা ইত্যাদি। সরকারি কর্মচারীরা উৎসব বোনাস পান,
অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কর্মচারীদের উৎসব বোনাস দিয়ে থাকেন। ঈদ কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে বাজারে টাকার সরবরাহ বাড়ে। মানুষের হাতে টাকা এলে বাড়ে ক্রয় ক্ষমতা, আর বাড়তি টাকা বাজারে চাহিদা সৃষ্টি করে। অর্থনীতির তত্ত্ব হচ্ছে, টাকা যত হাত ঘুরবে, অর্থনীতির চাকা তত সচল হবে। তবে চাহিদার সাথে তাল মিলিয়ে সরবরাহ না বাড়লে বাজারে দ্রব্য সামগ্রীর দাম যায় বেড়ে। তখন স্বল্প আয়ের মানুষের ধার কর্জ করে সংসার চালাতে হয়। এমন পরিস্থিতিতে উৎসবের রং কিছুটা ফিকে হতেই পারে, কিন্তু উৎসব প্রিয়রা, বিনোদন পিয়াসীরা ঠিকই সামিল হন উৎসবের আনন্দে। উৎসব তো আনন্দের বটেই, কিন্তু অনেক মানুষই সংগ্রাম করছেন শুধু বেঁচে থাকার জন্য। এই বাস্তবতাকে তো অবহেলা করা যাবে না। নুন আনতে পান্তা ফুরায়, এমন লাখ লাখ হতভাগ্য মানুষের কথা যেন উৎসব আনন্দের দিনগুলোতে কেউ ভুলে না যান, এমনটাই চাওয়া সবার।